السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال تعالى: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنكم في الأرض إلى آخر الآية. বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতায় সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বিষয়ের আলোচনা। মুহতারাম হাজিরিন, ইসলামের সূচনা লগ্ন হতে হিজরি চতুর্দশ শতকের গোড়া পর্যন্ত আমাদের ছিল এক ইসলামী রাষ্ট্র। সে রাষ্ট্রের ছিল আল্লাহর পথে বিরামহীন সংগ্রামকারী এক বলিষ্ঠ দুর্দমনীয় সেনাবাহিনী। সংবিধান ছিল তার ইসলামী শাসন। একদিকে পশ্চিমে ভিয়েনা সীমান্ত থেকে শুরু করে পূর্বে ককেশাস পর্বতমালা পর্যন্ত, অপরদিকে বসফরাস তীর থেকে লোহিত সাগর পর্যন্ত, সিরিয়া থেকে মিশর এমনকি আলজেরিয়া পর্যন্ত বিস্তৃত একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলাম আমরা। ইউরোপের শক্তিশালী ফ্রান্স, হাঙ্গেরি ও বুলগেরিয়া সহ প্রায় সকল রাষ্ট্রই ছিল আমাদের অধীনে। এ বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 622 খ্রিস্টাব্দে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার ইন্তেকালের পর জান্নাতি সুসংবাদপ্রাপ্ত 4 জন সাহাবী খলিফার মাধ্যমে 632 খ্রিস্টাব্দ হতে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় খেলাফতে রাশেদা, যাদের ব্যাপারে হাদিসে নববীতে ইরশাদ হয়েছেন: আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। 661 খ্রিস্টাব্দ হতে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 14 জন শাসকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় খেলাফতে বনু উমাইয়া। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সিরিয়ার দামেস্কে ছিল তার রাজধানী। শুধুমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই সুদূর পর্তুগাল থেকে চীন, ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত 65 লাখ বর্গ মাইলের একটি বিস্তৃত অঞ্চল ইসলামের ছায়াতলে চলে আসে। 750 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের পতনের পর আবুল আব্বাস আস-সাফার হাত ধরে প্রতিষ্ঠিত হয় খেলাফতে আব্বাসিয়া। 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 37 জন খলিফার মাধ্যমে 508 বছরে প্রতিষ্ঠিত হয় খেলাফতে আব্বাসিয়া। এই আব্বাসিয়াদের সময় পুরা বিশ্বে ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে পড়েন। এজন্যই তো খলিফা হারুনুর রশিদ ও মামুনুর রশিদ ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছেন। সর্বশেষ খলিফা মুহতাসিম বিল্লাহ নিহত ও বাগদাদে তাতারদের আক্রমণের মধ্য দিয়ে খেলাফতে আব্বাসিয়ার পতন ঘটে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর্মেনীয় এলাকার গোত্রপতি কাই কবিলার নেতা সুলাইমান শাহের ছেলে আর্তুগ্রুল গাজীর হাত ধরে উসমানী সাম্রাজ্যের সূচনা হয়। 1228 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার সাহসী যোদ্ধা সিপাহ সালার উসমান খানের নেতৃত্বে উসমানী সাম্রাজ্যের বিস্তার হয়। 550 বছর পর্যন্ত এই বিজয় দ্বারা অব্যাহত ছিল। 1830 সালের পর থেকে উসমানী সাম্রাজ্য একের পর এক ভূমি হারাতে শুরু করেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানী সাম্রাজ্যের সংকুচিত হয়ে যায়। সর্বশেষ 1924 সালে কাফির ইহুদি খ্রিস্টানদের দালাল গাদ্দার কামাল আতাতুর্ক কর্তৃক গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে খেলাফতে উসমানিয়াকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খেলাফত ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে আমাদেরকে হাজারো বিজয় উপহার দিয়েছেন। এজন্যই তো আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা বদর, উহুদ, খান্দক ও খাইবারের কাফের মুশরিকদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জাজিরাতুল আরবে ইসলামের পতাকাকে সমুন্নত করেছি। খেলাফতে রাশেদার সময় আমরা পারস্য বিজয় করেছি, ইরাক বিজয় করেছি। খেলাফতে রাশেদার সময় আমরা আফ্রিকার আকাশে বিজয় নিশান উড়িয়েছি। খেলাফতে আব্বাসিয়ার সময় রোমের উন্নত শহর আমুরিয়া বিজয় করেছি। খেলাফতে বনু উমাইয়ার সময় হিন্দুস্তান, স্পেন বিজয় করেছি। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর নেতৃত্বে কুসরাইটের সম্মিলিত বাহিনীকে বারবার পরাজিত করে বাইতুল মাকদিসকে পুনরুদ্ধার করেছি। খেলাফতে উসমানিয়ার সময় সুলতান মুহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে কুস্তুনতুনিয়ার কনস্টান্টিনোপল বিজয় করেছি। কিন্তু যেদিন থেকে উসমানী সাম্রাজ্যের পতন ঘটল, এক উম্মাহ এক দেহকে 57টি রাষ্ট্রে বিভক্ত করা হলো। দেশে দেশে কাফের মুশরিকদের পদলায়নকারী দালাল শাসকদের নিয়োগ দেওয়া হলো। সেদিন থেকেই শুরু হলো আমাদের পরাজয়ের নতুন এক অধ্যায়। এই কাফের দালাল শাসকেরা, মুসলমান এই দালাল শাসকেরা আমাদেরকে গোটা বিশ্বের সামনে পরাজিত এক জাতি হিসাবে উপস্থাপন করেছেন। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব বলে যে পবিত্র ভূমি থেকে কাফের মুশরিকদেরকে বের করে দেওয়া হয়েছিল, এরা তাদেরকে এই পবিত্র ভূমিতে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এদের কারণে 1948 পর থেকে আজ অবধি ফিলিস্তিনে আমার মাসলুম মুসলমান ভাই বোনদের রক্ত ঝরছে। এদের কারণে 1947 পর থেকে আজ অবধি কাশ্মীরে আমার মুসলমান ভাই বোনদের রক্ত ঝরছেন। এদের দেওয়া অবরোধের ফলে ইয়েমেনে আজ লাখো লাখো নারী শিশু না খেয়ে ক্ষুধার জ্বালায় অকাতরে মারা যাচ্ছেন। এদের কারণে আফগানিস্তান, পাকিস্তান, ইরাকে 5,07,000 মানুষকে নৃশংস অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এভাবে চেচনিয়া, বসনিয়া, আরাকান, পূর্ব তুর্কিস্তান সহ একের পর এক আক্রান্ত মুসলিম ভূখণ্ডের সংখ্যা বেড়েই চলছে।
ওহে উম্মাহর আগামী দিনের মুজাহিদিন کرام, এখন আর আমাদের ইখতিলাফের সময় নেই। উম্মাহর স্বার্থ রক্ষায় সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে গ্লোবাল জিহাদে অংশগ্রহণ করা। যদি আমরা 200 কোটি মুসলমান এক হয়ে সমস্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ি, গোটা পৃথিবীর সমস্ত তাগুত সম্প্রদায়ের মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। যদি আমরা এই বিজয় চাই, আমাদেরকে সাহাবীওয়ালা সিফাত অর্জন করতে হবে। হুম রুহবান ফিল লাইল ফুরসান ফিন নাহার সিফাত যদি অর্জন করতে পারি, সমস্ত তাগুত সম্প্রদায়ের বিদায় ঘণ্টা বাজবে, হকের চান্দ সমুন্নত হবে। প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। কোনো তন্ত্রমন্ত্রের মিছিল দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে জিহাদের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠা হবে জামাআর মাধ্যমে, শুরার মাধ্যমে। ইসলাম প্রতিষ্ঠিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মাধ্যমে, সাহাবীওয়ালা আদর্শের মাধ্যমে। সর্বশেষ আমাদেরকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 1, আমাদেরকে এক হতে হবে, এরশাদ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। নাম্বার 2, ইদাফিল জিহাদের মাধ্যমে বিশ্বময় একটি জিহাদের পরিবেশ তৈরি করতে হবে, এরশাদ হচ্ছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। নাম্বার 3, ইবাদত ইসলামী আফগানিস্তানের অধীনে 57টি রাষ্ট্রের ঐক্যমতে নেটোর বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বে একটি সেনাবাহিনী প্রতিষ্ঠিত করতে হবে, এরশাদ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। নাম্বার 4, দারুল উলুম দেওবন্দের চেতনা বুকে লালন করেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাতের যোগ্য অনুসারী হিসেবে আমাদেরকে ইসলাম দেশ ও জাতির সুমহান স্বার্থ রক্ষায় আত্মনিয়োগ করতে হবে, এরশাদ হচ্ছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সর্বশেষ আমাদেরকে গোটা বিশ্বব্যাপী এই সেকুলার রাষ্ট্রের খারাপি বর্ণনা করে ইসলামের সুমহান সৌন্দর্য উপস্থাপন করতে হবে, এরশাদ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তবে সার্থক হবে আজকের সেমিনার। আবার 100 বছর অতিক্রান্ত হওয়ার এই মুহূর্তে 100টি শহর থেকে জিহাদের মাধ্যমে খেলাফতের ঝান্ডা উড্ডীন হবে। আমরাই হব সেই মাহদীর কাফেলা ইনশাআল্লাহ। বিদায় নেবে সমস্ত জুলুম শোষণ নির্যাতনের স্টিম রুলার। আবার সূর্য উদয় হবে, নতুন সূর্য।